বন্ধুরা, ফ্লেক্সটিউব বাংলা চ্যানেলে আজ আমরা বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ে ইসলামের দৃষ্টিকোণ থেকে এক গভীর ও সমালোচনামূলক আলোচনা করব। দেশের মুসলিম জনগোষ্ঠী হিসাবে আমাদের জন্য কোন ধরনের দলকে সমর্থন করা উচিত, যা আমাদের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির পথ খুলে দেবে। ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী নির্দেশনা দিয়েছেন এবং একজন মুসলিম হিসাবে আমাদের রাজনৈতিক ভূমিকা কেমন হওয়া উচিত, তা নিয়ে আমরা আজ বিস্তারিত জানব। এই আলোচনায় আমরা কোরআন ও হাদিসের উদ্ধৃতি ও ভবিষ্যৎবাণীও তুলে ধরব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যে প্রশ্নটি আমাদের সামনে আসে তা হলো, একজন মুসলিম হিসেবে কি আমাদের ইসলামী দল সমর্থন করা প্রয়োজন, বা ইসলাম কি রাজনীতিকে সমর্থন করে? এর উত্তর পরিষ্কারভাবে হ্যাঁ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যা জীবনের প্রতিটি ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে, আর রাজনীতি এর একটি অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, ওয়ামা আরসালনা মিনা রাসূলিন ইল্লা লিইউতআ বিইযনিল্লাহি, সূরা নিসা আয়াত ৬৪। অর্থ, আমরা কোনো রাসূলকে এই উদ্দেশ্য ছাড়া পাঠাইনি যে আল্লাহর অনুমতিতে তার আনুগত্য করা হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য শুধু ব্যক্তিগত জীবনে নয়, বরং সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে অপরিহার্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেখিয়ে গেছেন যে দিন কায়েম করার জন্য একটি শক্তিশালী ইসলামী নেতৃত্ব ও দল অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন তিনি শুধু নামাজ রোজা শেখাননি, বরং একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলামী আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এ থেকেই বোঝা যায় যে ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে সমাজ ও রাষ্ট্র পরিচালনার নির্দেশনাও রয়েছে। এবার আমরা আলোচনা করব বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে। এটি একটি ইসলামী আদর্শ ভিত্তিক রাজনৈতিক সংগঠন যা তাদের কঠোর শৃঙ্খলা, ব্যাপক সামাজিক কার্যক্রম এবং আদর্শিক প্রচারণার জন্য পরিচিত। আদর্শ ও ভিত্তি। জামায়াতে ইসলামী মূলত কুরআন ও সুন্নাহর আলোকে একটি পূর্ণাঙ্গ ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে। তাদের বিশ্বাস, আল্লাহ তাআলা মানুষকে তার প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করাই মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, সূরা তাওবা আয়াত ৩৩। অর্থ, তিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দ্বীন সহ পাঠিয়েছেন যেন তিনি সকল দ্বীনের উপর তাকে বিজয় করতে পারেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। এই আয়াত থেকে জামায়াত তাদের দাওয়াতের মূল প্রেরণা গ্রহণ করে, যা হল সমাজে ইসলামী আদর্শের বিজয় প্রতিষ্ঠা করা। সদস্যপদ প্রক্রিয়া ও শৃঙ্খলা। জামায়াতের সদস্যপদ প্রক্রিয়া অত্যন্ত কঠোর ও ধাপে ধাপে সম্পন্ন হয়। এটি সমর্থক থেকে শুরু হয় সহযোগী, কর্মী এবং পরিশেষে রুকন পদে উন্নীত হওয়ার মাধ্যমে শেষ হয়। প্রতিটি ধাপে আদর্শ শিক্ষা, তারবিয়াত বা প্রশিক্ষণ এবং শপথ নিতে হয়। এই কঠোর প্রক্রিয়া দলের সদস্যদের মধ্যে গভীর আদর্শিক আনুগত্য ও শৃঙ্খলা তৈরি করে। তাদের এই শৃঙ্খলা ও আদর্শিক ভিত্তি ইসলামী নৈতিকতার দৃষ্টিকোণ থেকে ইতিবাচক। সমাজসেবামূলক কার্যক্রম। জামায়াতে ইসলামী তাদের অঙ্গ সংগঠনের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগ মোকাবেলায় ব্যাপক সামাজিক সেবামূলক কাজ করে। তারা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা পরিচালনা করে, দরিদ্র শিক্ষার্থীর বৃত্তি দেয়, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন করে এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ করে। এই কার্যক্রমগুলো ইসলামের মানবিক মূল্যবোধকে প্রতিফলিত করে এবং সামাজিক দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ। দাওয়াতের পদ্ধতি। জামায়াতের দাওয়াতের ভঙ্গিটি হল একটি সমন্বিত পদ্ধতি যেখানে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন, সাংগঠনিক কার্যক্রম, সমাজসেবা এবং প্রকাশনাকে ব্যবহার করা হয়। তারা বিশ্বাস করে কাজের মাধ্যমেও দাওয়াত দেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো মন্দ কাজ দেখবে, সে যেন তার হাত দ্বারা তা পরিবর্তন করে দেয়। যদি তাতে সক্ষম না হয়, তবে মুখ দ্বারা,
আর যদি তাতেও সক্ষম না হয় তবে অন্তর দ্বারা, আর এটি ঈমানের দুর্বলতম স্তর। সহিহ মুসলিম। এই হাদিসের আলোকে জামায়াত তাদের দাওয়াতি কার্যক্রমকে সাজিয়েছে, যা সমাজে পরিবর্তন আনার এই প্রয়াস। এবার আমরা আলোচনা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ে। এটি বাংলাদেশের একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল। ক, আদর্শ ও ভিত্তি। বিএনপির মূল আদর্শ হল বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং ইসলামী মূল্যবোধের প্রতি সম্মান। তারা বাঙালি জাতীয়তাবাদের বিপরীতে ভৌগোলিক সীমানা, ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐক্যকে জাতীয় পরিচয়ের অংশ হিসাবে তুলে ধরে। খ, সদস্যপদ প্রক্রিয়া ও শৃঙ্খলা। জামায়াতের তুলনায় বিএনপির সদস্যপদ প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ। ফর্ম পূরণ করে প্রাথমিক সদস্যপদ নেওয়া যায় এবং সক্রিয়ভাবে যুক্ত হলেই তাকে কর্মী ধরা হয়। তাদের সাংগঠনিক ভিত্তি ব্যাপক, কিন্তু জামায়াতের মতো কঠোর আদর্শিক শৃঙ্খলা তাদের মধ্যে দেখা যায় না। গ, ইসলামের প্রতি আন্তরিকতা ও বিতর্কিত মন্তব্য। বিএনপির নীতিতে শরীয়তের প্রতি স্পষ্ট সম্মান ও আনুগত্য থাকা মুসলিম জনগোষ্ঠীর কাছে অপরিহার্য, তবে সাম্প্রতিক কিছু ঘটনা তাদের ইসলামের প্রতি আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। সম্প্রতি বিএনপি নেতা ফজলুর রহমান জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে ডার্ক ফোর্সেস বা অন্ধকার শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। এই মন্তব্য অনেক ধর্মীয় সংগঠন ও তাদের অনুসারীদের কাছে অপমানজনক মনে হয়েছে। 2023 সালের জুলাই মাসে তারেক রহমান বলেছিলেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল হতে পারে না। এই বক্তব্য ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী দলগুলো এবং ধর্মপ্রাণ মানুষের কাছে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। ইসলামে রাজনীতি ধর্মের অবিচ্ছেদ্য অংশ, তাই এই ধরনের মন্তব্য মুসলিম সমাজে ভুল বার্তা দেয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন। সূরা ইউসুফ আয়াত 40। অর্থ, হুকুম বিধান শুধু আল্লাহরই। তিনি নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করো না। এটাই সরল ও সঠিক জীবন বিধান, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। এই আয়াত স্পষ্টভাবে বলে যে বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর এবং রাজনীতিতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করাই মুমিনদের দায়িত্ব। সুতরাং ধর্মকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার মন্তব্য ইসলামী দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ। 2022 সালের জুলাই মাসে বিএনপির নেতা আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে অশালীন ও ভয়ঙ্কর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। যদিও এটি সরাসরি ধর্মীয় অনুভূতির সাথে সম্পর্কিত নয়, একজন নেতার এমন অশালীন ও অবমাননাজনক বক্তব্য ইসলামী নৈতিকতা পরিপন্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো অপবাদদাতা, অভিশাপকারী, অশালীন ও নির্লজ্জ হয় না। তিরমিজি। একজন রাজনৈতিক নেতার জন্য এই হাদিসের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন এবার একটি তুলনামূলক আলোচনা করি, যাতে দুই দলের পার্থক্য আরও পরিষ্কার হয়। প্রথমে আসি জামাতে ইসলামীতে। এটি একটি ইসলামী আদর্শ ভিত্তিক রাজনৈতিক সংগঠন। সদস্য হতে হলে ধাপে ধাপে কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। প্রথমে সমর্থক, এরপর সহযোগী, এরপর কর্মী এবং শেষ পর্যন্ত রুকুন। রুকুন মানে হলো এমন একজন যিনি ইসলামী আদর্শে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং পূর্ণাঙ্গ সদস্য হিসেবে স্বীকৃত। জামাত তাদের সদস্যের জন্য নিয়মিত শিক্ষা, তারবিয়াত এবং সাংগঠনিক প্রশিক্ষণের ব্যবস্থা রাখে। কর্মী সংখ্যা তুলনামূলক কম হলেও তারা আদর্শ ভিত্তিক, শৃঙ্খলাপূর্ণ এবং ইসলামী নৈতিকতা ও দাওয়াত প্রতিষ্ঠায় সক্রিয়। তাদের মূল ফোকাস থাকে সমাজের প্রতিটি স্তরে ইসলামী মূল্যবোধ পৌঁছে দেওয়া এবং ধর্মীয় অনুভূতি রক্ষা করা। এবার আসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বা বিএনপিতে। এটি একটি জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। এখানে সদস্য হওয়া তুলনামূলক সহজ। ফরম পূরণ করেই প্রাথমিক সদস্য পদ নেওয়া যায়। আলাদা ধাপে ধাপে কর্মী হওয়ার কোনো ব্যবস্থা নেই। কেউ সক্রিয়ভাবে যুক্ত হলে তাকেই কর্মী ধরা হয়। বিএনপিতে চূড়ান্ত পর্যায়ে গেলে কেউ স্থানীয় বা কেন্দ্রীয় কমিটিতে নেতা বা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত বা মনোনীত হয়। এখানে আদর্শভিত্তিক শিক্ষা বা প্রশিক্ষণের আলাদা কোনো ব্যবস্থা নেই। মূলত রাজনৈতিক আন্দোলন, কর্মসূচি আর নির্বাচনী অভিজ্ঞতার মাধ্যমে কর্মীরা অভিজ্ঞতা অর্জন করে। বিএনপির কর্মী সমর্থকের সংখ্যা বিপুল, তবে সাংগঠনিক দিক থেকে তারা তুলনামূলকভাবে শিথিল।
তাদের গুরুত্ব মূলত রাজনৈতিক ক্ষমতায়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর। ইসলামী দাওয়াত ইহানে গৌণ। এমনকি কিছু সময়ে দলের কিছু নেতার বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলেও সমালোচনা আছে। সংক্ষেপে বলতে গেলে জামাত একটি আদর্শ ভিত্তিক, শৃঙ্খলাপূর্ণ এবং ধাপে ধাপে সদস্যপদ নির্ভর সংগঠন। অন্যদিকে বিএনপি একটি আন্দোলন নির্ভর, সহজ সদস্যপদ এবং জনভিত্তিক সংগঠন। ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন মুসলিমের রাজনৈতিক সমর্থন শুধু ইহকালীন সুবিধাবাদের উপর ভিত্তি করে হওয়া উচিত নয়, বরং পরকালীন সফলতাকেও বিবেচনায় রাখতে হবে। আমাদের এমন দলকে সমর্থন করা উচিত যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধকে সমাজে সম্মানিত রাখতে অঙ্গীকারবদ্ধ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ আয়াত 40 ও 41। অর্থ, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে। নিঃসন্দেহে আল্লাহ মহাশক্তিশালী, পরাক্রমশালী। তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা দান করলে তারা সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে, আর সমস্ত কাজের পরিণাম আল্লাহরই হাতে। এই আয়াত স্পষ্টভাবে বলে যে আল্লাহ সেই দলকে সাহায্য করবেন যারা পৃথিবীতে ক্ষমতা পেলে সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। এই মাপকাঠি একজন মুসলিমের রাজনৈতিক সমর্থনকে পথ দেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মতের মধ্যে একদল সর্বদা হক অর্থাৎ সত্যের উপরে থাকবে এবং আল্লাহর নির্দেশে দিনকে বিজয়ী করার জন্য কাজ করে যাবে। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। সহিহ মুসলিম। অর্থ, আমার উম্মতের মধ্যে একদল সর্বদা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। এই হাদিস আমাদের আশান্বিত করে যে সর্বদা এমন একটি দল থাকবে যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে। আমাদের দায়িত্ব হলো সেই দলটিকে খুঁজে বের করা এবং তাদেরকে সমর্থন করা। বন্ধুরা, আমরা জামাত ও বিএনপির আদর্শ, কার্যক্রম এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে তাদের অবস্থান নিয়ে আলোচনা করলাম। এটি স্পষ্ট যে জামাত ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য সুসংগঠিতভাবে কাজ করছে, যেখানে বিএনপির কিছু মন্তব্য ও কার্যক্রম তাদের ইসলামী মূল্যবোধের প্রতি অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুলেছে। একজন মুসলিম হিসেবে আমাদের এমন নেতৃত্বকে সমর্থন করা উচিত যার আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী, ইসলামী শরিয়াকে নিজেদের নীতিতে স্থান দেয় এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। দলীয় আনুগত্যের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আপনারা এই আলোচনা থেকে কি শিখলেন বা আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ, বলো, আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন এবং আমার মরণ একমাত্র আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এই আয়াতে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র আল্লাহর জন্য উৎসর্গ করার কথা বলা হয়েছে, আর রাজনীতি এর বাইরে নয়। আল্লাহ আমাদের সঠিক পথ দেখান এবং সত্যের উপর অবিচল রাখুন। আমিন।